নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচকলার খোসা বাটা। ফেলে দেওয়া এই উপকরণটি দিয়ে যে এমন সুন্দর একটি পদ বানানো যায় তা হয়তো আপনারা অনেকেই জানেন না। কাঁচকলার খোসা বাটার জন্য আমি নিয়েছি 3টে কাঁচকলার খোসা। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কিছুক্ষণ হলুদ জলে ডুবিয়ে রেখেছি, তাহলে কাঁচকলার খোসায় যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে। এর সঙ্গে নিয়েছি আধখানা ছোট আলু, সেটাকেও ছোট ছোট একই রকমভাবে টুকরো করে নিয়েছি। এই সবগুলো উপকরণকে এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব। এর সঙ্গে দেব 1 ইঞ্চি আদা, এটাকে ছোট টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি 8-10টা মতো রসুন কুচি আর কাঁচা লঙ্কা 2টো। এই সবগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর জন্য এই সব উপকরণগুলোকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। কাঁচকলার খোসা বাটা আমার হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে নিচ্ছি 2-3 চামচ মতো তেল। এতে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচকলার খোসা বাটাটা। তেলের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এর সঙ্গে দেব নুন 1 চামচ মতো, হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর দিচ্ছি চিনি, এটা আমি 1/2 চামচ দিয়েছি। নুন এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এই সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচকলার খোসায় রয়েছে নানা রকম উপকারিতা, তাই এই খোসাগুলোকে ফেলে না দিয়ে এভাবে যদি কখনো রান্না করেন দেখবেন খেতে সত্যিই খুব ভালো হয়। খোসা বাটাটা যত ভাজা হয়ে আসবে ততই কড়াইতে একটু লেগে লেগে যাবে। এবার এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আপনাদের যদি আরেকটু তেল লাগে তাহলে দিয়ে নেবেন, আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। ভাজা হয়ে এলে এভাবেই কড়াই থেকে এটা ছেড়ে আসবে আর দলা পাকিয়ে আসবে। কড়াই থেকে যখন সম্পূর্ণ উঠে একটা দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে কাঁচকলার খোসা বাটাটা একেবারে রেডি। এখানে এটাকে আমি একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। কাঁচকলার খোসা বাটা সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতে প্রথম পাতে এটা খেতে সত্যি খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি পর্বে।